Assalamu alaikum. Bismillahirrahmanirrahim. My dear students, love you very much. My honorable guardians and listeners and viewers, how are you today? I hope you are well. I am also well by the grace of Almighty. I am Muhammad Abu Taher, Assistant Teacher English, Haji Abdul Hakim Muya High School and College, Kakaiseu, Azmiriganj, Hobbyganj. You are warmly welcome to my online class. Today I will discuss about the uses of articles by describing a passage given in the board. Today's class is very important for my students of class 7 and 8. However, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে তোমরা আছো, তোমাদের একটি অপশন রয়েছে গ্রামারের। ইহা সাধারণত আর্টিকেলের উপরে। আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে আর্টিকেল সম্পর্কে একটি প্যাসেজ আলোচনা করেছিলাম, কোথায় কোন ধরনের আর্টিকেল বসে এই সংক্রান্ত। আজ আমি আবারও আরেকটি আর্টিকেল সংক্রান্ত প্যাসেজ নিয়ে এসেছি। আমরা এই প্যাসেজটি পড়ে বুঝতে পারবো কোথায় কোথায় আর্টিকেল, কোন ধরনের আর্টিকেল বসে। তো আমি আবারও আরেকটি কথা বলে রাখি, আর্টিকেলস কাকে বলে অবশ্যই তোমরা জানো। এ এন এবং দিকে আর্টিকেল বলে। আমি পূর্বে বলেছিলাম আর্টিকেল ইজ কম্পেয়ার্ড উইথ অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভেরই আরেকটি রূপ। তবে আর্টিকেল পদাশ্রিত নির্দেশক, আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, আর্টিকেলসের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত মানে কি? আর্টিকেল অন্যান্য পার্টস অফ স্পিচের পূর্বে বসে সাধারণত ওই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে, কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি বিশেষণ যেগুলোর কম্পারিজন রয়েছে, মানে তুলনা রয়েছে, কিন্তু আর্টিকেলের কোনো তুলনা নেই। However, let me describe the passage about articles. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষাতে এভাবে একটি প্যাসেজ থাকবে এবং 10টি গ্যাপ থাকবে। Fill in the blanks with suitable articles. You should not use any article where there is no uses of any article. যেখানে কোনো প্রকারের আর্টিকেল নেই সেখানে সাধারণত আমরা ক্রস চিহ্ন ব্যবহার করব। তো আমরা দেখি এখানে কি করা যায়। যেমন ড্যাশ 16 ডিসেম্বর, 16ই ডিসেম্বর সম্পর্কে আমরা সবাই জানি ইজ হয় ড্যাশ রেড লেটার ডে। এখানে রেড লেটার ডে তোমরা অবশ্যই লিখে রাখবে। রেড লেটার ডে অর্থ হচ্ছে স্মরণীয় দিন, স্মরণীয় দিন। তো এখানে আমরা দি ব্যবহার করব, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল। আর্টিকেল তো দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে সুনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক। তো ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি এবং ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন। তো আমরা সবাই জানি ঐতিহাসিক দিবসগুলোর পূর্বে, ঐতিহাসিক দিবসের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, ঐতিহাসিক বা মেমোরেন্ডাম দিবস বা দিন, ঐতিহাসিক তারিখ, এই ঐতিহাসিক তারিখের পূর্বে সাধারণত আর্টিকেল দি ব্যবহৃত হয়। তাহলে 16ই ডিসেম্বর বাংলাদেশের একটি স্মরণীয় দিন, তাই ইহার পূর্বে আর্টিকেল দি হয়েছে। এই দিনটি কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ আমরা আরও জানি যে নির্দিষ্ট কোনো কিছুর পূর্বে আর্টিকেল দি হয়। তাহলে এই ঐতিহাসিক দিনটি আমাদের কাছে নির্দিষ্ট, তাই ইহার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করেছি। দ্য 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর ইজ হয় ড্যাশ রেড লেটার ডে, স্মরণীয় দিন। এই দিনটি তো একদিনই এবং অনির্দিষ্টভাবে একদিন। এখানে নির্দিষ্ট, কিন্তু স্মরণীয় দিন কিন্তু শুধু 16ই ডিসেম্বর নয়, আরও অন্যান্য স্মরণীয় দিন রয়েছে। তাই এখানে আমরা এ ব্যবহার করব, আর্টিকেল এ ব্যবহার করব। এ রেড লেটার ডে একটি স্মরণীয় দিন, অর্থাৎ 16ই ডিসেম্বর শুধু স্মরণীয় দিন নয়,
এই দিনটি নির্দিষ্ট, তাই এখানে রয়েছে দি আর্টিকেল, কিন্তু স্মরণীয় দিন হিসেবে শুধু 16 ডিসেম্বর নয়, অন্যান্য দিনও রয়েছে, তাই এখানে ব্যবহার হয়েছে এ আর্টিকেল। এর লেটারে একটি স্মরণীয় দিন, 16 ডিসেম্বর একটি স্মরণীয় দিন। ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে 16 ডিসেম্বর হচ্ছে একটি স্মরণীয় দিন। অন দিস ডে, ওই দিনে বা এই দিনে, উই আমরা অ্যাচিভড অর্জন করেছিলাম। তোমরা লিখে রাখতে পারো অ্যাচিভড অর্থ অর্জন করা, অর্জন করা অথবা লাভ করা। ভিক্টোরি, ভিক্টোরি শব্দটির অর্থ কি তোমরা অবশ্যই জানো। ভিক্টোরি অর্থ স্বাধীনতা বা বিজয়। ভিক্টোরি মানে বিজয়। অন দিস ডে, ওই দিনে, উই অ্যাচিভড আমরা অর্জন করেছিলাম, এই দিনে আমরা অর্জন করেছিলাম ভিক্টোরি বিজয়। এট ড্যাশ কস্ট অফ, এর থেকে নিয়ে অফ পর্যন্ত হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা জানি ফ্রেজের কোনো পরিবর্তন হয় না, তাই যেখানে যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডটি বসাতে হবে। এট দ্য কস্ট অফ, কষ্টের পূর্বে এখানে দি ব্যবহৃত হবে, আর্টিকেল হবে দি। এট দ্য কস্ট অফ, ইহার বাংলা হচ্ছে বিনিময়ে। তোমরা লিখো এট দ্য কস্ট অফ, একই সাথে লিখো এট দ্য কস্ট অফ, বিনিময়ে ড্যাশ ব্লাডি ব্যাটল, এ ব্লাডি ব্যাটল, একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। এখানে এ হবে, অর্থাৎ রক্তক্ষয়ী সংঘর্ষ পৃথিবীতে অনেক হয়েছিল। আমাদের 16 ডিসেম্বরের দিনটিও বা ওই যে দিনটির পূর্বে যে আমরা অনেকগুলো যুদ্ধ করেছি, ইহাকে অনির্দিষ্টভাবে এ বলা হয়েছে। অর্থাৎ এ ব্লাডি ব্যাটল, একটি রক্তক্ষয়ী সংঘর্ষের বিনিময়ে। অন দিস ডে, এই দিনে, উই অ্যাচিভড আমরা অর্জন করেছিলাম ভিক্টোরি বিজয়। এট দ্য কস্ট অফ, বিনিময়ে, এ ব্লাডি ব্যাটল, একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। এ ব্লাডি ব্যাটল, রক্তক্ষয়ী, ব্যাটল মানে যুদ্ধ, এ ব্লাডি ব্যাটল। আর এখানে জি ব্যবহৃত হয়েছে এট দ্য কস্ট অফ, ফ্রেজের শব্দ, সুনির্দিষ্ট শব্দ রূপে, আর এখানে হচ্ছে অনির্দিষ্ট রূপে একটি যুদ্ধ। বাংলাদেশ কেম ইনটু বিং, বাংলাদেশ হয়েছিল। বাংলাদেশ কেম ইনটু বিং, বাংলাদেশ হয়েছিল এস হিসেবে ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অর্থ কি? স্বাধীন দেশ, আমরা সবাই জানি। এবং ইন্ডিপেন্ডেন্ট, ইহার পূর্বে বা প্রথম লেটারটি হচ্ছে ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের পূর্বে এন ব্যবহৃত হয়। এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এখানে অনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এন হয়েছে। বাংলাদেশ নির্দিষ্ট, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অনির্দিষ্ট, অর্থাৎ পৃথিবীতে স্বাধীন দেশ আরও রয়েছে, তাই এখানে এন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হবে। বাংলাদেশ কেম ইনটু বিং, বাংলাদেশ হয়েছিল এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়েছিল। কেম ইনটু, জন্ম হয়েছিল, অর্থাৎ আবির্ভূত হয়েছিল, আবির্ভাব হয়েছিল। কেম ইনটু, আবির্ভাব। আবির্ভাব হয়েছিল এজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটি স্বাধীন দেশ রূপে। ইট অকুপাইড, ইহা দখল করেছিল। অকুপাইড অথবা অকিউপাইড, দখল করেছিল, দখল করেছিল। এ প্লেস, একটি জায়গা, একটি স্থান। ইন দ্য ওয়ার্ল্ড ম্যাপ, আমরা জানি ওয়ার্ল্ডের পূর্বে দিবসে, অর্থাৎ পৃথিবীর পূর্বে বা বিশ্বের পূর্বে দিবসে মহাকাশে যতগুলো গ্রহ উপগ্রহ রয়েছে, প্রত্যেকটি গ্রহ উপগ্রহের পূর্বে আর্টিকেল দিবসে, তাই ওয়ার্ল্ডের পূর্বেও আর্টিকেল দিবসে। যেহেতু ওয়ার্ল্ডের পূর্বে একটি আর্টিকেল রয়েছে, ইহার পর আর কোনো আর্টিকেল হবে না, অর্থাৎ ইহা এমন একটি ফ্রেজ, ইহা একটি মাত্র ফ্রেজ। দ্য ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র। যেহেতু এখানে আর্টিকেল হয়েছে, পাশাপাশি দুটি আর্টিকেল হয় না, এখানে হবে ক্রস। এভরি ইয়ার, প্রতি বছর। উই, আমরা। অবজার্ভ, পালন করি। অবজার্ভের বাংলা হচ্ছে পালন করা, পালন করা। তোমরা লিখে রাখো, অবজার্ভের বাংলা হচ্ছে পালন করা। এভরি ইয়ার, প্রতি বছর। উই, আমরা। অবজার্ভ, পালন করি।
ড্যাশ ডে, দা ডে। এখানে 16 ডিসেম্বর দিনটিকে আমরা নির্দিষ্ট করে এখানে নির্দিষ্ট করে বোঝাতে ডে এর পূর্বে আমরা দি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। দা ডে ওই দিনটি, অর্থাৎ এই 16 ডিসেম্বর দিনটি উইথ ডিউ সলেমনিটি, উইথ ডিউ সলেমনিটি, আমরা অত্যন্ত পবিত্রতার সহিত, অথবা ডিউ মানে যথাযথ, যথাযথ মর্যাদার সাথে পালন করি। উই রিমেম্বার, আমরা মনে রাখি বা মনে রাখবো, ড্যাশ সুপ্রিম স্যাক্রিফাইস, আমরা স্মরণ করি দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার হিরোইক সানস, আমাদের বীর সেনাদের বা বীর সন্তানদের সুপ্রিম স্যাক্রিফাইস, সর্বোচ্চ ত্যাগকে আমরা স্মরণ রাখি। তো তাদের প্রত্যেকের যে স্যাক্রিফাইস মানে জীবন উৎসর্গ, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছিলেন তাদের জীবনদানকে সর্বোচ্চ স্যাক্রিফাইস রূপে সুনির্দিষ্টভাবে আমরা বর্ণনা করব। এখানে আর্টিকেল জি ব্যবহার করে। দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, সুপ্রিম মানে সর্বোচ্চ, সর্বোচ্চ স্যাক্রিফাইস ত্যাগ, তাদের সর্বোচ্চ ত্যাগ আমরা স্মরণ করি অফ আওয়ার হিরোইক সানস, আমাদের বীর সেনাদের। দ্য ডে দিনটি ইজ হয় ড্যাশ পাবলিক হলিডে, এই দিনটি হয় একটি সরকারি ছুটির দিন। এখানে এ হবে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, এ হবে দ্য ডে দিনটি ইজ হয় এ পাবলিক হলিডে, একটি সরকারি ছুটির দিন। পাবলিক হলিডে মানে কি? সরকারি ছুটি, সরকারি ছুটি। এ পাবলিক হলিডে সরকারি ছুটির দিন। আমরা কেন কেন এ ব্যবহার করেছি? পাবলিক হলিডে এই দিনটা হচ্ছে এখানে ডে, এই ডে অর্থ দিন, ইহার পূর্বে রয়েছে দি, দি মানে এই দিনটিকে সুনির্দিষ্ট করে বোঝাতে, অর্থাৎ 16 ডিসেম্বরকে সুনির্দিষ্ট করে বোঝাতে ডে এর পূর্বে দি ব্যবহৃত হয়েছে। কিন্তু পাবলিক হলিডে সরকারি ছুটির দিন, এখানে কেন এই ব্যবহার করা হয়েছে? এটা কিন্তু অনির্দিষ্ট, অর্থাৎ এই দিনটি নির্দিষ্ট কিন্তু সরকারি ছুটির দিন শুধু মাত্র 16 ডিসেম্বর নয়, আরো অন্যান্য দিন রয়েছে। তাই এখানে অনির্দিষ্টভাবে এই আর্টিকেল ব্যবহার করা হয়েছে, মানে অনেকগুলোর মধ্যে একটি 16 ডিসেম্বর হচ্ছে সরকারি ছুটির দিন। আবারও দা ডে মানে ওই 16 ডিসেম্বর দিনটি বিগিনস শুরু হয় উইথ গানশট। গানশট মানে কি? কুচকাওয়া আছে যে গান ফায়ার, মানে বন্দুকের ফায়ারের মাধ্যমে দিনটি শুরু হয়। ইহা সাধারণত ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে, ঢাকাতে সেনানিবাস ইহা জাতীয় প্যারেড গ্রাউন্ডে পালন করা হয় গানশটের মাধ্যমে, অর্থাৎ বন্দুকের ফায়ারের মাধ্যমে দিনটি শুরু হয়। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা। ন্যাশনাল ফ্ল্যাগ অর্থ জাতীয় পতাকা। তোমরা লিখে রাখো যারা জানো না, জাতীয় পতাকা। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা ইজ হুইস্টেড, হুইস্টেড মানে টাঙ্গানো হয়, টাঙ্গানো। এটা কিন্তু একটি প্যাসিভ ভয়েস, ইজ হুইস্টেড, পতাকা নিজে নিজে উঠতে পারে না, কোনো না কোনো ভাবে, মানে কোনো মানুষ ইহাকে টাঙ্গায়, অর্থাৎ আমরা ইহাকে টাঙ্গাই বা তুলি। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা ইজ হুইস্টেড উত্তোলিত হয়, টাঙ্গানো হয় অন ড্যাশ টপ অফ দ্য ইচ হাউস, বাংলাদেশের প্রত্যেকটি বাড়িকে সুনির্দিষ্ট করতে বা প্রত্যেকটি বাড়ির উঁচু জায়গা, উঁচু স্থান বা টপ লেভেল বোঝাতে সাধারণত এখানে দি ব্যবহৃত হবে। দ্য টপ অফ দ্য ইচ হাউস, টপ মানে উচ্চ স্থানে, অর্থাৎ ওই দিনটিতে জাতীয় পতাকা উড়ানো হয়, টাঙানো হয়। কোথায় কোথায়? বাংলাদেশের প্রত্যেকটি বাড়িতে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা কোন কোন ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করব, কোন ধরনের আর্টিকেল। আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু অনেকগুলো শিখতে পারি। আমি আরো অনেক ক্লাসে বলেছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে বায়েন। আমরা যত প্র্যাকটিস করব ততই শিখব। তো আমার এই ক্লাসের মধ্যে শুধুমাত্র তোমাদের মনোযোগ না দিয়ে তোমরা এটাকে মডেল হিসেবে নিয়ে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করবে, যাতে তোমরা আরো বেটার প্রিপারেশন নিতে পারো এবং শিখতে পারো।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমার পরবর্তী অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাবো। অবশ্যই তোমরা আমার পরবর্তী ক্লাসগুলো এনজয় করবে এবং এই ক্লাসটিকে ফলো করে তোমরা তোমাদের ভাষায় প্র্যাকটিস চালিয়ে যাবে। সবাইকে সবার সুস্থ জীবন কামনা করে আমি আজকের মধ্যে এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফিজ।